সুপ্রদর্শক স্টুডেন্টরা এখানে সুন্দর সুন্দর আর্টিস্ট করছে কিংবা ড্রয়িং করছে, সে জায়গাতে বানর এসে নতুন আইছে নাকি আগে থেকে আবার শিক্ষার্থীরা কিছু খাবার দিচ্ছে, বিস্কিট কিংবা চকলেট, সে কিন্তু নিচ্ছে। হাতে দিলেই নিবে, হাতে দিকেই নিবে। শিক্ষার্থীরা কিন্তু ভয় পাচ্ছে না। তারও ব্যবহার করবো না, পানি নাই ধরতে গেছে সামনে করতে নিয়ে যাবো। এখন টাঙ্গাল খুবই সুন্দর দেখা যাচ্ছে। ছাত্রছাত্রীরা যেখানে অল পেয়ে পাচ্ছে সেখানে ফাঁকা জায়গায় সুন্দর আর্টিস্ট করে যাচ্ছে। ওরা নিজেই হাতে তৈরি করেছে, হাতে ড্রয়িং করেছে, তাতে যথেষ্ট সুন্দর হয়েছে। স্বাধীনতা এনেছি সংসদ করেছো এই ড্রয়িং করা? ড্রয়িংটা শুরু হয়েছে তাও 2-3 দিন আগের থেকে, আর আজকে আমি আসছি সকাল 9টার দিকে আর কি, 9টার দিকে রওনা দিচ্ছিলাম। তারপর থেকে আর কি এখানে সবাই সকলে মিলে কাজ করতেছি, সবাই আলহামদুলিল্লাহ ভালো। আর আমি আশা করছি যে এই টাঙ্গাইল শহরটা এক সময় অনেক সুন্দর একটি রূপ নেবে। আর পরিষ্কারের দিক দিয়ে টাঙ্গাইল শহর এখন অনেকটা এগিয়ে গেছে আর কি। অবশ্যই দেশের জন্য ভালো কিছু করার জন্য সংস্কার আনতে হবে, কারণ আমাদের দেশ আমাদের ঠিক করতে হবে। এখন কেউ এটা আমাদের করতে পারবে না। আমরা যেমন স্বাধীনতা আছি দেশটাকে সুন্দর একদম ভালোভাবে ঠিক করব, কারণ সে স্বাধীনতা যখন আমরা আনছি কষ্ট করে, অবশ্যই ঠিকভাবে করতে হবে। পানি দিলাম না, জি ভাইয়া, আপনি তো সুন্দর ড্রয়িং করছেন এবং আর্টিস্ট করছেন, তো এটাকে কি বোঝাচ্ছেন? এটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে যে স্বাধীন হইল, মানে এটা মানে আমরা বোঝাইতেছি যে তরুণদের জন্য আর কি। আমরা হচ্ছে এটা কেয়ার ক্লাবের পক্ষ থেকে করছি, মানে এটা হচ্ছে আমাদের একটা ফাউন্ডেশন। এটা 2021 সাল থেকে মানে মানুষদের নানা রকম সহযোগিতা হয়ে আসছে।
আপনি কোন কলেজে? আমি হচ্ছে এবার মাহমুদুল হাসান কলেজে এসএসসি পরীক্ষার্থী। জি জি। কতগুলো আপনারা স্টুডেন্ট আছেন এখানে? আমরা এখানে 200+ স্টুডেন্ট আছি, মানে আমাদের ক্লাবেও 200-র বেশি মেম্বার আছে। আপনার নাম? আমার নাম সিয়াম। ওকে। সুন্দর আমাদের টাঙ্গাইল এখন বর্তমানে সুন্দর লাগছে আর কি। বিভিন্ন জায়গায় যে জায়গায় যাচ্ছি যে ওয়াল ফাঁকা, আগে ছিল না, সে ফাঁকা এখন সুন্দর হচ্ছে। সেই সুন্দরের মাঝে আপনারা অনেক কিছু মানে আর্টিস্ট করছেন। এই বিষয়ে আপনারা কি কি আর্টিস্ট করার মধ্যে আপনারা আগ্রহী বেশি মানে যোগ দিচ্ছেন? আমাদের মানে এখন আমরা যে কষ্ট করে দেশ স্বাধীন করলাম বা আমাদের তরুণদের নিয়ে এইসব বিষয়ে আমরা বেশি তুলে ধরেছি। আর এই যুদ্ধে যারা যারা শহীদ হয়েছে তাদের আমরা প্রাধান্য বেশি দেওয়ার চেষ্টা করেছি, যাতে মানে সবাই তাদের স্মরণ করতে পারি। এর জন্য এটাই আমাদের উদ্যোগ। এই যে সুন্দর দেওয়াল তারা সাদা রং করে রেখেছে, মানে যেখানে ফাঁকা পাচ্ছে এবং স্টুডেন্টরা সে জায়গায় ড্রয়িং করে মানে কিছু আর্টিস্ট করছে। যে আপু, আপনি কি এখানে বানাবেন একটু বলবেন প্লিজ? এখানে আমরা আমাদের ভাইয়ের ইয়া করবো, মানে এখানে আর কি আমাদের লোগো দিয়ে যাচ্ছি। কালকে আমরা আমাদের আঁকাটি করবো, আজকে না, শুধুমাত্র দেওয়ালটা ই করার জন্য আমাদের লোগো দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে টাঙ্গাইলের নিরালা মোড় হইতে টাঙ্গাইল প্রেস ক্লাব এর সামনে দিয়ে যে ওয়ালটি আছে সে জায়গায় সুন্দর আর্টিস্ট করে যাচ্ছে স্টুডেন্টরা। যেখানে ফাঁকা পাচ্ছে সেখানে সে আর্ট করছে। আবার কি হলো? আপনি বাবু রক্ত দিয়েছি, রক্ত দিয়েছি, রক্তর দিয়েছি প্রাণ, বুক পেতে দিয়েছি অনেক ঝরবে গুলির প্রাণ। সুপ্রিয় দর্শক, বুক পেতে দিয়েছি করব গুলি, করব গুলি। মুক্তিবাহিনী সুপ্রিয় দর্শক, যেমন ঈদ আসে, ঈদের মধ্যে যেমন আনন্দ টাঙ্গাইল শহরে, তেমনই সেই আনন্দর ভরপুর লেগে আছে ছাত্র স্টুডেন্টরা। ছাত্র জনতা সকলেই সবার ব্যস্ত নিয়ে, কেউ ট্রাফিকের দায়িত্ব পালন করছে, আবার কেউ বান আর্টিস্ট করছে। যে আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, সেই আবু সাইদকে মোবাইলে একটি ছবি দেখে সেই আমাদের ছাত্রীরা মিলে দেখেন কত সুন্দর করে সেই আবু সাইদকে বানাচ্ছে। জি, আপনি কাকে বানাচ্ছেন? আপনি আবু সাইদকে। কিভাবে এত সুন্দর করে আপনি আর্টিস্ট করতে আছেন বলবেন প্লিজ? সুন্দর ব্যাপারটা জানি না, এটা আসলে আমাদের দায়বদ্ধতা থেকেই করা হচ্ছে। আমি চারুকলা স্টুডেন্ট, যতটুকু চেষ্টা যতটুকু পারতেছি চেষ্টা করতেছি যে একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করা। আসলে এর মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে দেশে, আর এটা স্টুডেন্ট হিসেবে আমাদের দায়িত্ব দেশকে আরও ভালো করে সবার সামনে রঙিনভাবে উপস্থাপন করা। সেই প্রচেষ্টা থেকে জি, এখানে আছে মৌলানা ভাসানীর ছবি। এটা হচ্ছে টাঙ্গাইল ক্লাবের সামনে।
জি ভাই, আপনি এখানে কি আর্ট করছেন, কি বানাবেন? এখানে ৩৬শে জুলাই জি। আগস্টের নাম আমরা ৫ আগস্টের জি। এই আমাদের কাপড়টা এটা মনে হয় আরো বেশি এলো। আপনাদের কোন শাখা ভাই? আপনারা ছোট ভাই, আপনারা কোন কলেজের এবং আপনাদের তার সংস্থা আছে? আমাদের সংস্থা আছে, নাম রিফর্ম বাংলাদেশ, কিন্তু আমাদের এক একজন এক এক জায়গায় স্টুডেন্ট, এখানে কোনো নির্দিষ্ট হ্যাঁ, বুঝতে পারছি। এখানে আপনি সমন্বয়কদের সাথে কথা বলতে চাইলে ফাউন্ডাররা আছে ভাইয়া। আপনারা স্টুডেন্ট এখানে কতজন কাজ করতেছে? এখানে আমরা প্রায় ২৫০ এক মিনিট। জি জি, আপনারা এখানে কতজন স্টুডেন্ট আছেন এখানে? এখানে আমরা প্রায় ২৫০ থেকে ৩০০ স্টুডেন্ট। তো আপনারা এই যে সকাল থেকে এই টাঙ্গাইল জেলায় আপাতত ঈদের মতো লাগছে, আপনি হয়তো নিজে হয়তো কাজে ব্যস্ততা আছেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা দেখতে পাচ্ছি ঈদের মতো আমাদের এই টাঙ্গাইল জেলায় এত সুন্দর, যেখানে সাদা পাচ্ছি, যেখানে ব্যানার পাচ্ছি, ফেলে দিয়ে রং করে সৌন্দর্য আপনারা টাঙ্গাইল বানিয়ে রাখছেন আর কি। তো এখন আপনারা কোন মানে সংস্থা থেকে কাজ করতেছেন? আপনারা কতজন স্টুডেন্ট আছেন একটু বলবেন প্লিজ। আমরা রিফর্ম বাংলাদেশ থেকে কাজ করতেছি, আমাদের রিফর্ম বাংলাদেশ। আমরা এখানে প্রায় ২৫০ থেকে ৩০০ লোক কাজ করতেছি। আমাদের দিন যাচ্ছে, ওর মধ্যে আমাদের মেম্বার বাড়ছে। প্রথমে প্রায় ৭-৮ জনে মিলে শুরু করছি, আমরা ২৫০ থেকে ৩০০ লোক আছি। তো আপনি বেশিরভাগ কি আর্টিস্ট করতেছেন আপনি একটু বলবেন, কোনটার প্রতি? স্বাধীনতামূলক দেশ নিয়ে কাজ করি। আপনি কি আর্টিস্ট করছেন? তো আমাদের এই সুন্দর এই বাংলাদেশটা আসলে সত্যিকারই আমরা পেয়েছি। তো আমরা চাই যে আসলে এরকম থাকবে কিনা, আমরা আশাবাদী। এরকম থাকবে কি থাকবে না এটা শুধু আমরা তো আর বাংলাদেশটা কিন্তু আমরা নিজেরা চাইলে পারবো না, আপনাদেরও চাইতে হবে। আপনাদের সবাই মিলে বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই দায়িত্ব শুধু আমাদের একা না, আপনাদের। সেটাই, আমরা স্টুডেন্ট সবাই এখানে, হ্যাঁ, আমাদের পড়ালেখাও করতে হবে। অতএব আমরা যে কয়েকদিন পারছি আমরা চেষ্টা করতেছি এখনও নতুনভাবে করার, নতুনভাবে সব কিছু করার। মানে আমরা আশা করব যে আমরা সবাই, সে যেই হোক, আমাদের গার্ডিয়ান হোক, মুরব্বী মানুষ যেই হোক, আমাদের সহায়তা করবে। হোক সেটা রাস্তায় পরিষ্কারের মাধ্যমে বা ট্রাফিক নিয়ম মেনে চলার মাধ্যমে, দেয়ালে পোস্টার উল্টাপাল্টা নোংরা লেখা এইসব না করার মাধ্যমে, যেভাবে হোক আমরা চাই আমাদের পাশে দাঁড়ায়। যে আপনারা এই সকাল থেকে লাগছেন, তো এই খাবার দাবারটা বিষয়ে একটু বলবেন প্লিজ। খাবার দাবার আমাদের জোগাড় করা হচ্ছে, আমাদের সাধারণ জনগণরাও দিচ্ছে। আর আমরা চাই যে সবাই এর উদ্যোগটা গ্রহণ করুক। আমরা চাই টাঙ্গাইল যেন পুরো দেশের সামনে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি। এজন্য সবাই, শুধু আমরা একা পারবো না, সকলের সাহায্য দরকার। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এখানে আমরা শুধু স্টুডেন্ট যাই, এখানে রাজনৈতিক কোনো লোক নেই। এখানে রাজনৈতিক অনেকজনে অনেক প্রস্তাব দিচ্ছে, আমরা প্রত্যাখ্যান করি না। আমরা শুধু স্টুডেন্টরা, আমরা নিজেরা পান করে নিজেরাই সব করছি, আমাদেরকে সাহায্য করছি।